রাধে রাধে। আমার এইটুকু জীবনে আমি যতটুকু শাস্ত্র গ্রন্থ সাধু সঙ্গ করেছি মা, দেখেছি প্রত্যেকটি ভক্তের জীবনে কোন নারী সঙ্গ আছে তার। সে মাতৃরূপে হতে পারে, ভগ্নী রূপে হতে পারে, সহধর্মিনী রূপে হতে পারে। শক্তি না কৃপা করলে ভক্তির পথে যাওয়া এত সোজা নয় বাবা। পঞ্চম বৈশী ধ্রুব গোবিন্দ লাভ করেছেন। আমরা সবাই তার জীবনী শুনি, পড়ি, ভাবি, কিন্তু কি জানো, যদি ধ্রুবর মা বলে না দিত, ধ্রুব কোনোদিনও গোবিন্দ চরণ পেত না। প্রহ্লাদ গোবিন্দকে নামিয়ে এনে পিতাকে দর্শন করিয়েছিলেন। হরে কৃষ্ণ হরি বল। কিন্তু মা কয়াদু যদি হরি কথা না শুনতেন, প্রহ্লাদ এত বড় হরি ভক্ত হয়ে আসতে পারত না। রাক্ষস কুলে 1 লক্ষ পুত্র 1.25 লক্ষ নাতি নিধন হল, কেউ প্রভু রামের চরণ পায়নি। একমাত্র পেয়েছেন তরণী সেন। কেন পাবে না? মা যাকে প্রেম ভক্তি নয়নের জলে সারা অঙ্গে নাম লিখে সঁপে দেয় তার চরণ তলে, সেই পুত্রকে কি আর প্রভু ফেলে রেখে যেতে পারে? অপরাধ নিষ্ণামা। হরে কৃষ্ণ। গভীরে আস্বাদন করো মা। আমাদের যত সম্বন্ধ দেখছ এসব কাম। যদি গায়ত্রী থাকে তাহলে আস্বাদন আরো ভালো করে করতে পারবে। ব্রহ্ম হতে নিম্নগামী তারে বলে কাম। গুরুচরণ আশ্রয় করে ভজন ঘরে বাধা দিলে ঊর্ধ্বগামী হলে পরে, তবে ধরে প্রেমময় রাধা কৃষ্ণ নাম। কামের ঘর আলাদা, প্রেম বা নামের ঘর আলাদা। ঘরে না প্রবেশ করলে জানবে কি করে ওই ঘরে কি বস্তু আছে লুকাই। তেমনি ভজন ঘরে না প্রবেশ করলে জানবে কি করে জগতে ভজনের ধন আছে কেমন করে। জানা যায় না। আমরা তো এই যিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি তার নিজের জীবনীতে লিখেছিলেন, ঘরে না প্রবেশ করলে দেখবে কেমন। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাই।
এ দোষ কার? তুমি যে দেখতে পেলেন। অপরকে দোষ দেওয়ার আগে নিজের দোষটা খুঁজে দেখো, জানতে পারবে, বুঝতে পারবে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বললেন, এ দোষ কারণ আমি পাণ্ডিত্যের অহংকারে অভিমানে আমি যে তাকে দেখতে পাইনি। তবে তার কারণ কি জানো? বাহির পানে চোখ রেখেছি, বাহির পানে চোখ রেখেছি, আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে পাইছিলে, তোকে আমি পাইনি, তোমার দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে ছিলে, দেখতে আমি পাইনি, তোমার দেখতে আমি পাইনি। সকলে ভালোবাসা সকল আশা, সকলে আশাই তবে আগো তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে আমার কাছে, আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, তোকে আমি পাইনি, তোমার দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমার দেখতে আমি পাইনি। তাই বলে ভেবো না এটা কীর্তন হচ্ছে না, এটাও একটা গান, এটাও একটা সঙ্গীত। সাধারণত আপনারা জানেন ঘরে ছোট ছোট মা ভাইরা বোনেরা শেখে, যার এক নাম রবীন্দ্রসঙ্গীত, তাই না? এর জন্য স্টেজ আলাদা, প্রোগ্রাম আলাদা। কিন্তু কীর্তনে এখন পাঞ্চ করছে, মানে প্রবেশ করাচ্ছে। কেন? এই কীর্তনটাকে মানুষের মনোরঞ্জন করার জন্যে। কেন কীর্তন ছেড়ে দেব বলছিলাম, তারও কারণ মা, যে বস্তু মনোরঞ্জন হয় সে বস্তু কোনোদিন ভজন হয় না। লক্ষ্য করো মা। হরে কৃষ্ণ হরি বল। আহা, রাধে রাধে। সম্বন্ধ খুব গভীর। আস্তে, ওই জন্য বলেছিলাম সকাল সকাল গানটা শুরু কর। এদিকে নেড়া তুলে দেবে, ওদিকে লাইন দিয়ে দিবে, লাভ দেখ না। হরে কৃষ্ণ হরি বল। যে কটা পাচ্ছে তো কেউ ফিরে এখানে আসবে না, তুমি দেখবে সব জয় রাধে হরি বল। আস্তে আস্তে বাবা, আস্তে। আমি অপরাধ দিচ্ছি না, দোষ দিচ্ছি না, কারণ যেখানে ভজন হবে সেখানে ভোজন থাকবে না। এই মানুষগুলো দেখবে যারাই কর্মী আছে
এইটুকু ভজনের জন্য সারাদিন উপবাস চলে গেছে, অথচ আমরা সকাল থেকে 3-4 বার, তাই না? কারণ আমরা তো ভজনে ছিলাম না, ভোজনে ছিলাম। রাগ করিস না মা। হরি বল। প্রকৃত যেদিন মন ভজনে বসবে সেদিন ভোজন কোথায় হারিয়ে যাবে নিজেও জানতে পারবে না। হরে কৃষ্ণ, হরি বল। সম্বন্ধ ব্রহ্ম হতে নিম্নগামী তারে বলে কাম। অনেকে বলে বাবা মায়ের উপরে জগতে গুরু আর কে? শুনি, বাবা মায়ের থেকে আর জগতে গুরু নেই। ভুল কথা, তারা জানে না। খুব গভীরে আস্বাদন মা, সব জায়গায় সব কথা বলি না, শুধু এটা ভজন কুঠির বলে আর গুরু পূর্ণিমা বলে বলছি। কারণ আপন ভজন কথা না বলিও যথা তথা। রাগ করিস না মা। হাটে বাজারের কীর্তন আলাদা আর ভজনের কীর্তন আলাদা। হরি বল। হরে কৃষ্ণ। বাবা মা হচ্ছে কামের গুরু। খুব গভীরে মিলিয়ে নে মা। পিতৃমাতৃ কামের মিলনে ফল রূপে পুত্র আসে ধরা দামে। এই কামের ঘরে আমায় রেখে তারা একদিন চলে যায়। যে যার কর্ম ফলে সে সেই লোকে। হরে কৃষ্ণ, হরি বল। যে যার কর্ম ফলে তাকে সেই লোকে চলে যেতে হয়। পিতামাতাকে সেবা করো, কেউ নিষেধ করেনি, সেবা করো। পিতৃমাতৃ সেবা করলে কত দূর যেতে পারবে? পিতৃলোক মাতৃলোক পর্যন্ত তোমার ভজন, তার উপরে আর তোমার ওঠার প্রয়োজন বা সাধ্য নেই। হরি বল। লক্ষ্য করো মা, পিতা মাতা কামে আবদ্ধ হয়ে পিতৃলোকে নামিয়ে রেখে আমায় উদ্ধারের পথকে পরম বৈষ্ণব গুরুরূপে এসে সেই গোলকের ধন আমায় রতন জ্ঞানী দেয় সোপে। কামের ঘরে এসেছ তুমি ভবে, যদি যেতে চাও সেই ঘরে সেই ধামে, তবে কামে থেকে তোমায় যেতে হবে প্রেমের ঘরে। প্রেমের ঘরে না গেলে তুমি যে সেই আনন্দ ধামে পৌঁছাতে পারবে। হরি বল। এবার মিলিয়ে নাও মা, আস্তে, কথা নয়, আস্বাদন মা। মিলিয়ে নাও, খুব ভালো করে মিলিয়ে নাও। আর কোনোদিন দেখা হবে কি জানি না। দেহে দ্বার কটা, দরজা কটা? নবম দ্বার। দুটি নাসিকা দ্বার, দুটি শ্রবণ দ্বার, দুটি নয়ন দ্বার, একটি বদন দ্বার। কটা হলো? 7। একটি পায়ু, একটি উপাস্ত, মলমূত্র, এই 2 দ্বার। এই নবম দ্বার দিয়ে আসা যাওয়া হয় বারে বার। হরি বল। এই দ্বার দিয়ে যতবার তোমার আসা যাওয়া হবে তুমি পার হতে পারবে না কা। এই দ্বার দিয়েই আমাদের আশা, এই দ্বার দিয়েই ভব খেলা সাঙ্গ করে আবার যাওয়া। খুব ভজনের কথা বলছি মা। অপরাধ তৃষ্ণা। আর একটা দ্বার আছে,
সেই দ্বার দিয়ে যে হতে পারে পার, তাকে যে আর এই মায়াময় জম্বুদ্বীপে ফিরে আসতে হয় না। অনেকে বলে ও নাম করছে ও মরবে আর আমিও মরবো। বাবা, সব মরণ যদি এক হতো রে, কেউ গাড়ির তলায়, কেউ ট্রেনের তলায়, কেউ বিছনায় শুয়ে, কেউ নাতির কোলে, কেউ স্ত্রীর কাছে নাম নিতে নিতে যাওয়া, কেউ সাধুগুরুর চরণে পড়ে, কেউ হাগৌর বলতে বলতে কখন যেন গেছে সে। আর একটা দ্বার আছে, কোন মা বলতে পারো? খুব ভজন, হ্যাঁ, বৈকুণ্ঠ। সেটা আবার কোথায়? আস্তে, যেটা বুঝেছ বলো। বৈকুণ্ঠ দ্বার পার হলেই এর মধ্যে আছে বৈকুণ্ঠ দ্বার। তাহলে আমি তো এখানকার কথা বলছি, তুমি বৈকুণ্ঠ গেছো কোনোদিন? দাদে আস্বাদন করো মা, দেহে 9টা দাঁত, যে কোনো দাঁত দিয়ে হতে হয় পার। দেখবে তোমার বাবা 7 দিন পড়ে আছে, কিছু পায় না, চোখ বন্ধ, খোলে না। তুমি একমাত্র মেয়ে, কাঁদছ ফল মিষ্টি নিয়ে, বাবা একবার দেখো আমি তোমার একমাত্র। বদনে জল দিচ্ছ, গড়িয়ে পড়ে যাচ্ছে, অথচ মরার মুহূর্তে চোখ দুটেই বড় বড় বেরিয়ে এলো। জানতে হবে পরমাত্মা রূপে যিনি ছিলেন, তিনি এই নয়ন দ্বার দিয়ে, কারো বা বদন দ্বার দিয়ে, কারো বা মল দ্বার দিয়ে, বললো না, এক এক দ্বার দিয়ে পার হয়ে চলে যায়। ওই জন্য সায়েন্স সব দ্বার বন্ধ করেও ধরে রাখতে পারছে না কারোকে। অনেক বিজ্ঞান অনেক এগিয়ে গেছে মা, তবে মিলিয়ে নাও। রাধে রাধে। আর একটা দ্বার আছে, যে দ্বারটি হলো ব্রহ্মদ্বার। আজকে আমরা কেউ এখানে ছিলাম না, সবাই এইখানে ছিলাম। পিতা কামে আবদ্ধ হয়ে নামিয়ে আনে পিতৃলোকে, বেশিক্ষণ ধরে রাখতে পারে না, চালন করে মাতৃলোকে। মাও বেশি দিন ধরে রাখতে পারে না, তারও মৃত্যুর কারণ হয়। মাও রেখে দেয় এই ধরিত্রী লোকে বসুমাতার কাছে। তারা খেলা সাঙ্গ করে কখন যায় চলে, আমাকে একা ফেলে। অনেক বাবা মা বলে ছেলে বিয়ে দিয়ে দিয়েছি, মেয়ে বাবা ভালো জায়গায় বিয়ে, আমার কাজ শেষ, এবারে খাবো ঘুরবো, কোনো ঝামেলায় আমি। তুমি মরেও শান্তি পাবে না, কারণ যারা পিণ্ড দান করবে তাদেরই করের জল শুদ্ধ হয়নি, কারণ গুরু চরণে তাকে এখনো সঁপে দাও নাই। শব্দের অর্থ অন্ধকার, এই সংসার মায়ার অন্ধকারে আমি দিবারাত্র আছি পড়ে। সদ্গুরু এসে কৃষ্ণ নামের জ্যোতি মণি দিয়ে আমাকে যদি পথ দেখাইয়ে দেয়, এ জগতের সব আলো নিভে যায়, কিন্তু মনির আলো কোনোদিন নেভে না, যত ঝড় বৃষ্টি আসুক না কেন। তেমনি নাম রূপ মনি, সদ্গুরু যাকে একবার দান করে, তার ভিতরে বাহির আলো করে।
পেয়েছো ঠাকমা? রাধে রাধে। তাহলে ব্রহ্ম হতে নিম্নগামী, তারে কি বললাম? কাম। শুধু আমার নয়, একটা সর্পের দেহে যে কাম আছে, আমারও দেহে তাই আছে। একটা পক্ষীর দেহে যে কাম আছে, আমারও দেহে সেই কাম আছে। কিসের এত অহংকার বড়াই গো? এই একটা ঘর বেঁধেছে, উপরে একটা ঘর করেছে, অহংকার, দুতলা বাড়ি আমার। মানুষ হয়ে কৃষ্ণ ভজনের দেহ পেয়েও আমি যত অহংকারে নেমে গেলে, তুমি কি ভেবে দেখেছ আজকে তুমি এই ঘর বানাওনি? পক্ষী কুলে জন্ম নিয়ে এর থেকে ভালো ঘর বানিয়েছিলে বায়ুই পাখি হয়ে। গাছের ডালে বায়ুই পাখির বাসা দেখো না? রাধে রাধে মা, সে ঘর করেও কি তোমার স্বাদ মিটল না? তাহলে ব্রহ্ম হতে নিম্নগামী তারে বলে কাম। গুরুচরণ আশ্রয় করে ভজন ঘরে বাধা দিলে, ঊর্ধ্বগামী হলে পরে তবে ধরে প্রেমময় রাধা কৃষ্ণ নাম। তাহলে প্রেম কি? ঊর্ধ্বগামী। আর কাম কি? নিম্নগামী। এই দেখো, আমরা সাধারণত মনে করি রাধারানী একটা মেয়ে ছেলে, তাই না? ভালো করে মিলিয়ে নাও, রাধা কৃষ্ণ কেউ আলাদা না, এরা দুই তনু একই। লীলা বিলাসের জন্যে তার অঙ্গের শক্তি থেকে রাধার আবির্ভাব করেছে। তবে রাধা কে জানো? মিলিয়ে নাও মা। জল যদি উপরে পড়ে, নিচের দিকে গড়িয়ে গেলে আমরা কি বলি? ধারা, ঝর্ণা বলি তো, বলি না? এই দেখ ছাদের ধারাটা কেমন করে ভাসিয়ে দিচ্ছে, ওই ছাদে থেকে জলধারা বইছে, বলি তো ধারা। বৈষ্ণব জগতের ভাষা। ধারা বানান লেখো তো। কি আর পারবে? যাক, দয়াকারে ধার, দয়াকারে না, খুব সুন্দর করে মিলিয়ে নাও। তাহলে ওপর থেকে যদি নিচের দিকে গড়িয়ে আসে তাকে বলি ধারা, তেমনি কাম নিম্নগামী। আর জলটা গড়িয়ে আসে, জল যেখানেই ফেলো, কোন দিকে যায়? যেখানেই ফেলো জল নিম্নগামী, তারে বলি ধারা। ধয়াকারে ধার, দয়াকারে না। এবার ওইটাকে যদি বাঁধ দিয়ে আপনি জলটাকে উঁচু করে তোলেন, মানে বাঁধটাকে উঁচু করে দেন, জলটা বাধা পেয়ে আস্তে আস্তে উপরের দিকে ঠেলে উঠবে, তাই না? ভালো করে মিলিয়ে দেখো মা। এই পুকুরের বাঁধটা দেওয়া আছে বলে, এই পুষ্করণী চারিদিকে পাড় আছে বলে জল কোথাও যাচ্ছে না। এবার যত বর্ষা হবে, বাঁধ যদি উঁচু করে, জল আস্তে আস্তে এই দিকে ঘরের দিকে উঁচু হয়ে, তাই না? তেমনি বাঁধ যত উঁচু করবে, জল তত উপরের দিকে উঠবে। নিচের দিকে গেলে ধারা, দয়াকারে ধার, দয়াকারে না। আর যেই উপরের দিকে উঠবে ওইটা উল্টো করে লেখো। কি পেয়েছ? তাহলে রাধা কি বস্তু, এবার নিজেকে আস্বাদন করো। গোপীগণের অন্তরে নাহিকো কাম গন্ধ, কৃষ্ণ সুখ দিতে তাদের কেবল সম্বন্ধ। যে ভক্ত গোবিন্দকে সুখ দিতে পারে না, সে কোনোদিন অনুরাগী ভক্ত হতে পারে না। তাই ভগবানকে সেবা করার আগে লক্ষ্য করো মা, তার সঙ্গে একটা সম্বন্ধ করো।
এই তো আপনারা অনেকে মানসিক করেন, অনেক কিছু করেন, মেয়ে পাশ করলেই মালসা দেও মানত করে চলে যান, তাই না? মেয়ে পাশ করলো, মালসাও কিনলেন, নিয়েও এলেন, নাম লিখে নিলেন, এটা সুনন্দার মালসা। ভাবতে পারলেন না গোবিন্দ এটা তোমার দেওয়া, কারণ তুমি তো আমায় দিয়েছো, যা চেয়েছি তা দিয়েছো, তাহলে আমি যেটা বলেছি ভাই তোমায় দেব, তার মধ্যে চালাকি করে আমি কেন আমার জন্য লিখে রেখে দেব? তার মানে কেন করলাম? যাতে তুমি না নিয়ে ওটা আমায় ফিরত দাও। হরে কৃষ্ণ। মা, এ জীবনে যে যত করবে চালাকি, পরেই বুঝবে তার জ্বালা কি। আর একটা জিনিস মেনে নাও মা, মিলিয়ে নাও, মায়ের বয়স হয়ে যাচ্ছে, আর কতদিন হরিবাসর চালাতে পারবে জানি না। হরে কৃষ্ণ। তবে এখনো চলছে আপনাদের মতো ভক্তের ভিক্ষায়, রাধে রাধে। কারণ আমরা দেখতে নেড়া হলেও কম কিন্তু চালাক না, টাকা ছাড়া কিছু বুঝি না মা। হরে কৃষ্ণ, হরি বল। স্বামী ছাড়া যেই আসুন না কেন, যে বেটা এখানে দাঁড়াবে সে বেটা মাল কামাবে। যান, জয় রাধে। হরে কৃষ্ণ, হরি বল। মিলিয়ে নাও মা, কতদিন হরিবাসর চালাতে পারবে আমি জানি না। তবে একটা কথা বলি মা, কি নিয়ে এসেছো আর কি নিয়ে যাবে বলতে পারো? হরে কৃষ্ণ, কে বলতে পারে গো? কি নিয়ে এসেছো আর কি নিয়ে যাবে? যেদিন এসেছিলাম সেদিনও এই বসনটা আমায় কেউ পরিয়ে দিয়েছে, আর যেদিন চলে যাব, আমার কর্ম যদি ভালো হয় তাহলে হয়তো কেউ এই বসনটা দেবে, আরও যদি একটু কর্ম ভালো হয় কেউ একটা মালা দেবে, আরও যদি কর্ম ভালো হয় কেউ একটু চন্দন দেবে, আরও যদি কর্ম ভালো হয় কেউ একটা গীতা হয়তো বকে দেবে। লক্ষ্য করো মা, আমরা অনেকে বলি এসেছি খালি হাতে, যাব খালি হাতে, তাই তো নাকি? ঠাকমা কি বলো গো? মাথা নাড়ছে বটে কিন্তু হাত খোলেনি, এখন কামড়ে আছি। আর ও বুড়ি ধরেছি আমি, যা করা। জীবনে কেউ কোনোদিন খালি হাতে আসে না, কেউ কোনোদিন খালি হাতে যায় না। মিলিয়ে নাও মা। ছোট্ট করে বলি, হ্যাঁ, এক জমিদার একটু কৃপণ। এই মা, কি হচ্ছে? এই মা, দাঁড়া, চলে যাবি তো? ওই দিক থেকে রাস্তা আছে, ওদিকে যাও, ওদিক থেকে রাস্তা আছে, বেরিয়ে যাও। হ্যাঁ মা, আমি নতুন এলে কি হবে আমি জানি, ওদিক থেকে রাস্তা আছে। যা, তুই খেয়ে দে, যাচ্ছিস নড়ে গেলে ওদের পেটে বুঝছে না। হরে কৃষ্ণ, আস্বাদন করো মা। এদিক থেকে আসতে দেবে না বাবা, কারণ ওই দিক থেকে পার হইল। যে কেউ যদি বলে বাবা গান শুনবো, তাহলে তার বসতে। খেয়ে এসে বসলেই তো একটু করবে, ও না করলে ও ঢেকুর উঠবে। খেয়ে এসেও যদি বসে, একে তো রিনটা ঘিসটা খেয়ে চলেছে, ও বসলেই কিন্তু ঢেকুর উঠবে। যাক, বসে তবু অন্তত একটু বসে বসে, আর যে না বসবে ওই পথ দিয়ে দেখিয়ে দিবি। জয় না, দেখি বলছিলাম জানো মা, হ্যাঁ, এক রাজা বা এক জমিদার খুব কিপ্টি, বৈষ্ণব জগতে যাকে বলে কৃপণ। এখন একমাত্র পুত্র তার, মানে সন্তান ছেলে। ছেলে বড় হয়েছে, মনে মনে চিন্তা করছে ছেলেকে দিয়ে দেব, কিন্তু আমি তো রাজা, যে সে মেয়েকে তো দিয়ে দেওয়া যাবে না। লক্ষ্য করো মা, যে সে মেয়ে দিয়ে দেওয়া যাবে না।
সঙ্গে আমার ছেলের বিয়ে দেব। এইবার তোমরা বলো মা, কোন মেয়ের খরচা কম? যে বলতে পারবে 101 টাকা, আমার মা তো বাদে, যে বলতে পারবে এই টাকা বার কর, 100 টাকা বার কর। কথা দিচ্ছি মা, মনে করো আমি সেই রচনা, দিদি নাম্বার 1 হচ্ছে না, তা কি হয়েছে? মাথায় চুল নেই, তা কি হয়েছে? ভুল হবে না মা। যে উত্তর দেবে 101 টাকা। বলো ঠাকমা, বলো। তাও পারলে না? এত গার ধারে বসেও ছেড়ে দিলে 100 টাকা গো। এই জগতে যে মেয়ের খরচা কম, সেই মেয়ের সঙ্গে জমিদার তার ছেলের বিয়ে দেবে। তাহলে কোন মেয়ের খরচা কম? নিরামিষ ভোজি, খেয়ে দেখ বিল কত ওঠে। এখনকার সবজির দাম জানিস? বলে দিল নিরামিষ ভোজি, তাই না? সবজি কিনতে কিনতে লোকে বলে নিরামিষ খাই, সত্যিকারের নিরামিষ খেলে পাগলা হয়ে যেতে হয়, তাই না মা? প্রচুর অর্থ। আমিষ করে অনুষ্ঠান করবি আর নিরামিষ করে অনুষ্ঠান করে দেখবি কত খরচা। আর না করতে পারিস, খালি রান্নি বামনের কাছে গিয়ে ফর্দটা নিবি, ক কেজি ঘি লেখে খালি দেখবি। যাক, হরে কৃষ্ণ, হরি বল। বলতে পারলি না মা? এক মা তো তবু বলেছে রে। আর খরচা কম বা বলবি কি করে? এখানে ওখানে মেখে মুখেও হচ্ছে না, এখন আবার চেঁচে সরু, তাতেও বেড়ে চলেছে। খরচা শুধু বেড়েই যাচ্ছে। হাসলে হবে না। আবার তোমাদের কি বলো, আমাদের মতো কত কীর্তনিয়ারা, কীর্তনয়া না, কীর্তনিয়া বেটা ছেলেরা, তারাও আমার দলে হাফ কোয়ালিটির একটা আছে, এই পাউডার ছাড়া উঠবে না। আধ ঘন্টা আগে জানাতে হবে, ও মাখামাখি করবে, তারপর। বাস্তব সত্য বলছি মা। যাক, জয় রাধে। এই জগতে সেই মেয়ের খরচা কম